এই অস্থায়ী সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট, যারা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছে, সেই সরকারের কাছে আমি অনুরোধ করব যে বাংলাদেশের সঠিক ইতিহাস, অতীতে যারা এসেছিল তারা যদি সঠিকভাবে নির্ধারণ না করে থাকে, আপনারা সেই ইতিহাস সঠিকভাবে নির্ধারণ এবং তারই ধারাবাহিকতায় আসুন আমরা সেই ২রা মার্চের পতাকা দিবসকে যথাযথ স্বীকৃতি দিয়ে আমরা শুধু জনাব আসম আব্দুর রবকে গৌরবান্বিত করব না, এই দেশের প্রতিটি নাগরিক আমরা নিজেরাও গৌরবান্বিত। সেই স্বাধীনতা যুদ্ধের শরীক হবার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু প্রতিবাদ আমরা করেছিলাম। সেই লন্ডনের প্রতিবাদের ফলশ্রুতিতে আমার যে পাসপোর্ট, আমার যে স্কলারশিপ বৃত্তি, পাকিস্তানের সর্বোচ্চ মেধাবৃত্তি, সেই বৃত্তি হারাতে হয়েছিল, কেননা আমরা পাকিস্তানকে তখন আমরা মেনে নেই না এবং লন্ডনের বুকে তার প্রতিবাদ আমরা করেছিলাম। এবং তার ফলশ্রুতিতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। 1971-এর 16ই ডিসেম্বরের পরে তৎকালীন লন্ডনে যে একটি অস্থায়ী বাংলাদেশ মিশন স্থাপিত হয়েছিল, সেই মিশন থেকে আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট, নতুন পাসপোর্ট প্রথম দিকে যারা নিয়েছিল তাদের মধ্যে একজন হবার সৌভাগ্য হয়েছিল। এবং আমি কথাটি মনে রাখি এই কারণে, সেই পাসপোর্টটিতে যে পতাকার চিত্র ছিল, সেই পতাকার চিত্রে লাল সবুজের মাঝখানে সোনালী বাংলাদেশ চিহ্নিত ছিল। আজকে নতুন করে আমাদের সেই পতাকা থেকে শিক্ষা নিতে হবে আমি বিশ্বাস করি। পৃথিবীর ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন, স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল স্বাধীনতার ঘোষণার আগে। এটা একটি ইউনিক একটি ইতিহাস এবং আমরা সেই ইতিহাসের অনুসারী হয়ে নিজেদের গর্বিত করি। সেই দিনটিতে এই রাজধানী ঢাকা শহরে হাজার হাজার ছাত্রের ঢল নেমেছিল। আজকে নতুন প্রজন্ম যে ঢল দেখেছে 5ই অগাস্ট, সেদিনের পরিস্থিতি 5ই অগাস্টের চেয়ে আলাদা কিছু ছিল। কলা ভবনে সেখানে পতাকা উত্তোলিত হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন আসম আব্দুর রব এবং আরো 3টি নাম আমি উল্লেখ করব, যে নামগুলি উল্লেখ না করলে আমি ইতিহাসের প্রতি সুবিচার করব। তারা ছিলেন নূরে আলম সিদ্দিকী, তারা ছিলেন শাহজাহান সিরাজ, তারা ছিলেন আব্দুল কুদ্দুস মাখুন। এবং আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে তাদেরকে আমরা কাকে কতটুকু সম্মান দিয়েছি, এই প্রশ্ন আজকে উঠতে পারে।